আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। অনেকের বেগুনি বানানোর পরে একদম নেতিয়ে যায়, মুচমুচে থাকে না। এইভাবে বেগুনি বানালে আপনার বেগুনি হবে অনেক বেশি মুচমুচে। আমরা বাঙালি, আমাদের তো অবশ্যই ইফতারিতে ভাজা পোড়া চাই চাই, আর বেগুনি তো অবশ্যই থাকতে হবে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো বেগুনি। আর এই বেগুনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। আর এই বেগুনির গোপন যে উপকরণ সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 কাপ বেসনের সঙ্গে এখানে আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারের জন্যে কিন্তু আপনার বেগুনি হবে একদম মুচমুচে এবং পারফেক্ট। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। একবারে বেশি পানি ইউজ করব না, তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে না। আমি অল্প অল্প করে পানি দিব আর মিক্স করব। আর এখানে আমি কিন্তু নর্মাল পানিটাই দিচ্ছি। ব্যাটারটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে নিব, তাহলে বেগুনিটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু অনেকটা সময় খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে। এটা আন্দাজ করে বুঝে নিতে হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে একটু পাতলা করে কেটে লবণ পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটাকে ঝরিয়ে নেব। আর এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর এখন ব্যাটারের মধ্যে বেগুনটা চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনের ক্ষেত্রে অবশ্যই তেলটা গরম হতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডুবো তেলে বেগুনি ভাজলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়। তো এতে একটা একটা করে বেগুনি ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি বেগুনিটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এই তো বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে বেগুনিগুলো কিন্তু একদম মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই তো সবগুলো বেগুনি আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর বেগুনিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রেসিপিটা যদি হুবহু ফলো করে এভাবে বেগুনি বানান, তাহলে আপনাদের বেগুনিও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। আর এইটা বানানোর 1 ঘন্টা পরেও মুচমুচেই থাকবে। তো আজকের মতো এখানে রাখছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।